সুপ্রিয় দর্শক, আমার পিছনে যে বাড়িটি দেখছেন এটি ব্রিটিশ আমলের বাড়ি। শুনতে অবাক লাগলেও এই বাড়িটি কিন্তু পুরোটাই দখলে নিয়েছে বাদুড়, এবং এই বাদুড়ের দখলে থাকার কারণে এখানে কিন্তু বসতি গড়ে ওঠেনি। সুপ্রিয় দর্শক, আমরা একটু এই বাড়ি সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এটি মূলত ব্রিটিশ আমলে তৈরি করে একটি বসত বাড়ি, এবং দীর্ঘদিন ধরে এই বাড়িতে বাদুড়রা বসবাস করে, এবং এই বাদুড়রা বসবাস করার কারণে এখানে কিন্তু বসতি গড়ে ওঠেনি। তা আমরা একটু ভিতরে আপনাদেরকে একটু দেখাবো যে এখানে আসলে বাদুড়রা কিভাবে বসবাস করে। এই বাদুড়গুলো কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় বেরিয়ে পড়ে এবং সারা রাত বিভিন্ন জায়গা থেকে আহার করে আবার ভোরবেলায় এখানে এসে আশ্রয় নেয়। এই যে এই বিল্ডিংটার দুটি তালা, এই দুটি তালায় কিন্তু পুরাটাই বাদুড়ের দখলে, এবং স্থানীয় মানুষও কিন্তু এদেরকে কখনো তাড়ানোর চেষ্টা করেনি, এবং যার কারণে কিন্তু এরা এখানে বাদুড়েরা কিন্তু প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে, এবং প্রচুর বাদুড় কিন্তু রয়ে গিয়েছে এই বাড়ির মধ্যে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আজকে 200 বছর পুরোনো বাড়িটি বাদুড় আমার জন্মের পর থেকেই দেখছি এইভাবে আছে। পরিত্যক্ত সম্পত্তি হিসাবে আজকে কিছুটা বাদুড় এইভাবেই আছে, আর এইভাবে আমাদের যে কোনো ক্ষতি করছে এরকম কোনো নজির নাই। বাদুড়গুলো বহুত দিন যাবত এখানে রয়েছে, অনেক দিন আমি মানে হয়েস থেকে এই জায়গায় এই বাদুড়গুলো দেখতেছি আর কি। তা আমি আমার জন্মের পর থেকে এটা দেখতেছি। এটা উপকারও আছে চামবাদুড়ের। এর উপকার যেমন এই যে গাছে যারা অনেক গাছপালা আছে, এই গাছের মানে পোকামাকড়গুলা খায়। কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট নামক স্থানে এটি একটি পুরাতন বাড়ি। তবে লোকমুখে জানতে পারি যে এই বাড়িটি একজন জমিদার যিনি এখানে বসবাস করেন, এবং তিনি দীর্ঘদিন এখানে না থাকার কারণে এটা পরবর্তীতে সরকার নিয়ে এটি এনিমি প্রপার্টি হিসেবে কিন্তু থেকে যায়। তারপরে কিন্তু এখানে মানুষ কিন্তু কোনোভাবে দখলও করেনি এবং বসবাসও করেনি। এই সুযোগে বাদুড়েরা কিন্তু এই পুরাতন বাড়িটা দখল করেছে, এবং আপনারা দেখছেন যে এই বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ কানায় কানায় ভর্তি হয়ে আছে বাদুড়, এবং তারা এই বাদুড়গুলো কিন্তু ঠিক সকালবেলা তারা এখানে আশ্রয় নেয়, এবং সারি সারিভাবে এখানে তারা আশ্রয় নিয়েছে, এবং এই বাদুড়ের কারণে কিন্তু এখানে বসতি গড়ে ওঠেনি। এবং এছাড়া আপনারা এই জায়গাটায় যে মালিক যিনি আছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এটি বাদুড়ের আশ্রয়স্থল হওয়ার কারণে কিন্তু তারা আসলে খুব বেশি এখানে বসতি গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেনি। দর্শক, এখানে কিন্তু প্রচুর বাদুড় বিশেষ করে বাড়ির আড়াতে কিন্তু আশ্রয় নিয়েছে, এবং এখানে তারা এই বাদুড়েরা তারা কিন্তু ঝাঁক ধরে 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 কিন্তু এখানে বসে আছে, এবং বাড়ির যে দেওয়াল সেখানেও কিন্তু এই বাদুড় আশ্রয় নিয়েছে। এটি পরিত্যক্ত বাড়ি হওয়ার কারণে এরা কিন্তু এখানে প্রজনন করে প্রচুর পরিমাণে বাচ্চা তুলেছে, এবং এখানে কিন্তু বাদুড়েরা সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে আশ্রয় নিয়েছে। এখানে সাধারণ মানুষরা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই বাদুড়কে কিন্তু সাধারণ মানুষরা কোনোভাবে বিরক্তও করে না, এবং এখানে তারা কিন্তু কোনো সমস্যা করে না। এই কারণে যে পরিবেশ যে ভারসাম্যটা বজায় রাখার জন্য মূলত এই বাড়িতে কিন্তু তারা বাদুড়ের আশ্রয় কেন্দ্র হিসেবেই কিন্তু মনে প্রাণে মেনে নিয়েছে, যার কারণে তারা কিন্তু এই বাদুড়কে খুব বেশি সমস্যা করে না। আমাদের দেশে এই বাদুড়গুলো আমাদের কোনো ক্ষয়ক্ষতি করে না। ওরা যখন আমাদের ক্ষতি করে না তখন ওদের আমরা আর খেদাবো না, এখান থেকে যাইতে দেবো না। থাক, ওরা যতদিন বেঁচে থাকে ততদিন থাক। তাদের উপকারটাই বেশি, সেই জন্য এইখান থেকে আর ওদের যাইতে দেবো না, ওরা এখানেই থাকবে। পরিবেশের যে ভারসাম্য রক্ষা থেকে শুরু করে এখানে যে প্রচুর পরিমাণে আম, কাঁঠাল এবং কলার চাষ হয়, এবং এই বাদুড়ের কারণে এখানকার মানুষের বিশ্বাস এই বাদুড়ের কারণে প্রচুর পরিমাণে পরাগায়ন হয়, এবং
অতিরিক্ত পরিমাণে কিন্তু কলার উৎপাদন হয় এখানে আমের উৎপাদন হয় এই গ্রামে কাঁঠালের উৎপাদন হয়, এই গ্রামে লিচুর উৎপাদন হয় এবং এখানকার এই গ্রামের মানুষ, হিজলা বোর্ডের যে সাধারণ মানুষ আছে এদের মনে প্রাণে বিশ্বাস যে মূলত এই বাদুড়ের কারণে এখানে গ্রামে অতিরিক্ত পরিমাণে ফসল ফলাদি উৎপাদন হয়। এবং এছাড়া এখানে যারা বিশেষ করে পরিবেশবিদ যারা আছে তারা আসলে আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছে যে আসলে বাদুড়ের তো আস্তে আস্তে আশ্রয়স্থলগুলো যে বটবৃক্ষগুলো যারা ছিল সেই বটবৃক্ষ কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষ কিন্তু নিধন করে ফেলছে, যার কারণে এখানে বাদুড়ের আশ্রয়স্থলও কিন্তু কমে গিয়েছে। তবে এই বাড়িটি পরিত্যক্ত হলেও যেহেতু এখন বাদুড়ের আশ্রয়স্থল হিসেবে যদি গড়ে তোলে সরকারি পক্ষ থেকে, তাহলে হয়তো এখানে বাদুড়রা হয়তো নিরাপদ একটি আশ্রয় স্থান পাবে। বাদুড়গুলো কোনো ক্ষতি করে না, বরঞ্চ প্রকৃতির উপকার করে। যেহেতু সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য এবং মঙ্গলের জন্য, তো সেই হিসাবে এদের যে দায়িত্ব, এরা প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন কীট পতঙ্গ, পোকামাকড়, মশা মাছি এগুলো খেয়ে এদের জীবন ধারণ করে। তো এগুলোকে অবশ্যই আমাদের সংরক্ষণ করা উচিত। আপনারা দেখছেন যে একতলায় যে পরিমাণে বাদুড় আশ্রয় নিয়েছে এবং দোতলায়ও কিন্তু প্রচুর পরিমাণে বাদুড় কিন্তু আশ্রয় নিয়েছে। আমরা যে দর্শক আপনাদেরকে যে একটু দেখাবো, আসলে দোতলায় ওঠার কোনো জায়গা আমরা পাইনি এবং এখানে কিন্তু একটি পরিত্যক্ত যেহেতু দ্বিতল ভবন এবং উপরেও কিন্তু আমরা আসলে উঠতে পারছি না, কারণ এর চিলেকোঠাগুলা আসলে ভঙ্গুর অবস্থায় আছে, মানে যে কোনো সময় কিন্তু এটি ভেঙে যেতে পারে। যেহেতু এখানে বাদুড়রা এখানে আশ্রয় নিয়েছে এবং ঘর থেকে শুরু করে দেওয়াল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এখানে বাদুড়ের অবাধ বিচরণ এবং এই বাদুড়েরা কিন্তু এখানে সবাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু তারা সারিবদ্ধভাবে তারা বিশ্রাম নিচ্ছে। এবং আপনারা দেখছেন যে আমরা একটু বাদুড়ের কাছে একটু দেখাই আপনাদেরকে, তারা কিন্তু আসলে জায়গা নির্ধারণ নিয়ে কিন্তু এখনও তারা কিচিরমিচির করছে এবং এই বাড়ির চারি সাইডে কিন্তু বাদুড়ের প্রচুর কিচিরমিচির কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আপনারা দেখছেন যে এখানে থোকায় থোকায় মনে হচ্ছে যে কোনো ফসল, কোনো গাছের ফল ঝুলে আছে এবং এরা কিন্তু আসলে একটু আরামায়েশ করার জন্য কিন্তু এপাট ওপাট করছে। এবং অনেক সময় কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু এদেরকে আসলে খুব বেশি বিরক্ত করে না, যার কারণে কিন্তু এখানে আসলে বাদুড়ের বাড়ি হিসাবে এটি পরিচিতি লাভ করেছে। এখানে যারা মানুষ যারা আছে, বিশেষ করে এই গ্রামবাসী যারা আছে, তারা কিন্তু এটিকে বাদুড়ে দখলে থাকা বাড়ি বলেই অভিহিত করে। তো ধন্যবাদ দর্শকদের যে এটি মূলত বাদুড়ের দখলে একটি বসত বাড়ি। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।